যে যখন তোমাদের মধ্যে রজব মাস আসবে তখন তোমরা একটি দোয়া বেশি বেশি করে পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কিন্তু আজকে আমরা দুনিয়ার যত সেক্টরের যত স্তরের যতগুলি কার্যক্রম রয়েছে আমরা সবগুলো শিক্ষা গ্রহণ করি, কিন্তু ইসলামের যে বিষয়গুলি এগুলি আমরা শিক্ষা গ্রহণ করি না। কেন? কারণ এগুলি লাভ, এগুলির বরকত ফাজাইল আমরা চোখে দেখি না, ঠিক কিনা ভাই? চোখে দেখি না, কিন্তু আল্লাহর আযাব সত্য, ইল্লা আযাবি লাশাদীদ। যে তোমরা যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া আদায় না করো, আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নিয়া তোমাকে আরো কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। বলি না রাসূলুল্লাহ। তাহলে আমরা দুনিয়ার সকল কার্যক্রম শিক্ষা গ্রহণ করি, কিন্তু আল্লাহ তাআলার বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমরা কখনো শিখতে চাই না। তার প্রমাণ যে দেখেন, বিশেষ করে মৌলিক যে বিষয়গুলি একজন মুসলমান হিসেবে জানা দরকার, একজন মুসলমান হিসেবে মানা দরকার, এই জিনিসগুলি আমাদের কয়জনের জানা আছে ভাই? এই যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা আমরা কয়জনে জানি? বলেন জানি ভাই? জানি না। নামাজ ভাইরা আমার খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের ভাষা হচ্ছে আরবি, কবরের ভাষা আরবি, আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেও হবে আল্লাহর শেখানো ভাষা দিয়ে। আপনি যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হন আর আপনার সোসাইটিতে যদি আপনি গ্রামের ভাষা প্রয়োগ করেন, তাহলে মানুষ আপনাকে শিক্ষিত বলবে না, শিক্ষিত নামের মূর্খ বলবে। কথা বলেন ঠিক কিনা? কেন বলবে? যে লোকটা অনেক বড় শিক্ষিত, এখানে সুন্দর করে কথা বলতে হবে, সে সুন্দরভাবে তো ভাষাই শিখতে পারে নাই, শিক্ষা গ্রহণ করে নাই, তো সেক্ষেত্রে সে আবার কেমন শিক্ষিত? তাহলে দুনিয়ার সিস্টেমে যদি মানুষ উচ্চ শিক্ষিত হওয়ার কারণে যে সোসাইটিতে যেরকম ভাবে কথা বললে পরে গ্রহণযোগ্য হয়, ওইভাবে যদি আমরা বলতে না পারি, তাহলে ওই সোসাইটিতে সেটা গ্রহণযোগ্য হয় না, প্রত্যাখ্যান করা হয়। তেমনি ভাবে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাষা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, এটি এমন একটি ভাষা যে বাংলাদেশের মানুষ সূরা ফাতিহা যেভাবে পড়ে, সৌদি আরবের মানুষও সেইভাবে পড়ে, কাতারের মানুষও সেইভাবে পড়ে, ইংল্যান্ড, জার্মান, কুয়েত, কাতার, যত সেক্টরের যত স্তরের দেশ আছে না কেন, দেখবেন সবার ভাষা আরবির বেলায় এক। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেছেন? বাংলাদেশে এত মানুষ রয়েছে, দেখবেন আপনি যে কোনো খানে যে কোনো কাছেই যান না কেন, দেখবেন এক একজনের ভাষা এক এক রকম। ঢাকায় গেলে আপনি বুঝবেন বিভিন্ন জায়গার লোক থাকে, ভাই আপনি বাংলা ভাষায় ওরাও বলে আঞ্চলিক ভাষা, কিন্তু আপনি বুঝবেন না। আমি একবার প্রোগ্রামে গেছি, এটা হচ্ছে আপনার পীরগঞ্জ একটা আছে না, আমাদের এলাকায় তো বলা যায়, বেশি দূরে তো নয়, একবারে ভারতের সীমানার কাছে আমার প্রোগ্রাম ছিল। এটা অনেক আগের কথা বলতেছি, না হলেও ৫-৭ বছর পূর্বের কথা। আমি গেলাম ওখানে, প্রোগ্রাম করলাম, অনেক লোক এসে হাই হ্যালো করলো, মুসাফা করলো, কিন্তু দুঃখের বিষয় আমি অনেকের ভাষায় বুঝি না। বিশ্বাস না হলে একটু যেয়ে দেখবেন। পীরগঞ্জ মানে ওরা তো বাংলায় বলে, এমন ভাবে বলে যে বোঝা যায় না। বাস্তবতা বলতেছি ভাই, কিন্তু আল্লাহর বিধানে, আল্লাহর আইনে আল্লাহ তাআলা যে এক একক অদ্বিতীয়, তিনি যে সত্য, ইসলাম ধর্মের উপরে যার কোনো ধর্ম নাই, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। তার প্রমাণ হচ্ছে দেখেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, আল্লাহর কালাম সবাই একইভাবে তেলাওয়াত করে। সে অন্য ভাষার লোক হোক না কেন, উনি আপনার সাথে যখন কথা বলবে, আপনাকে ডাকবে কাছে, খাইতে বলবে, বসতে বলবে, আপনাকে ঘুরতে
পড়তে যাইতে বলবে, আপনি বুঝবেন না। কিন্তু যখন তার জবান থেকে বাহির হবে সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহু আকবার। দেখবেন আমি যেভাবে আয়াত তেলাওয়াত করেছি ঠিক তারাও একইভাবে তেলাওয়াত করবে। এই জন্য দেখবেন কোরআন প্রতিযোগিতার মধ্যে বিভিন্ন দেশের লোক সেখানে অংশগ্রহণ করে, কিন্তু আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে বাংলাদেশের হাফেজে কোরআনেরা 1 থেকে 3 নম্বর স্থানে থাকে। বলি সুবহানাল্লাহ। বাংলাদেশের হাফেজে কোরআনরা 1 থেকে 3 নম্বর স্থানে থাকে। শুকরিয়া আল্লাহ তাআলা। এটা বাংলাদেশের জন্য একটি গর্ব। এর জন্য আপনি যে রাসূলের উম্মত, আপনি যে আশিকে রাসূল, আপনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন ভাই, তাহলে আল্লাহর রাসূলের দেখানো পথে তার আদর্শের উপরে যদি আপনি চলতে না পারেন, তাহলে আপনার সব কিছু বৃথা চলে যাবে। এর জন্য একটু চিন্তার বিষয়, ভাববার বিষয় যে আজকে আমরা কোন পথে হাঁটতেছি, কিভাবে চলতেছি, কি করতেছি, কতটুকু আমল করতেছি, কখনো আমরা চিন্তা করি না। করি ভাই? করি না। কিন্তু এই মাসে কয় টাকা কামাই করলাম, সামনে মাসে কামাই কম হলো না বেশি হলো, বলেন হিসাব আছে না নাই? হ্যাঁ, এবছরে কত শতক জমি ক্রয় করলাম, সামনে বছর কত শতক করব, বলেন হিসাব আছে না নাই? তাহলে এটার হিসাব রাখলেন, কিন্তু আপনি যে নামাজে দোয়া কুনুত পড়তে পারেন না, দোয়া মাসুরা দরুদ শরীফ তাশাহুদ করতে পারেন না, রুকুতে গেলে পরে কি বলতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, হাত কোথায় বাঁধতে হবে, কোথায় সানা করতে হবে, কিভাবে নামাজের নিয়ম কানুনগুলি শুরু করতে হবে, শেষ করতে হবে, এগুলি যে আপনি জানেন না, এর জন্য তো কোনোদিন আপনার অনুশোচনা হলো না। আর বলেন আল্লাহ সবাইকে দেখে, আমাকে দেখে না, বলে কি বলে না? কোন একটা জায়গায় যেন আগুন লাগছে, শুনেছেন তো আপনারা? হ্যাঁ, কোথায় ভাই বলেন তো? হ্যাঁ, আমেরিকা। খবর রাখছে, দেখছেন? খবর আছে। তাহলে আমরা শুনেছি এই আমেরিকার মুসলমানের ইসলামের উপরে, অসহায় মুসলমানদের উপরে যেমনি ভাবে নির্যাতন করেছে, এটা পৃথিবীর সবাই জানে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। তোমাদের ষড়যন্ত্র যেটা ভাবতেছো যে ফজরের নামাজ না পড়ে ঘুমাইলে মনে হয় মজা হয়, কিন্তু একবার রূহটা চলে গেলে পরে বুঝবা যে ফজরের নামাজ না পড়ে ঘুমালে মজা হয় না সাজা হয়। তোমাদের ষড়যন্ত্র থেকে আমার মালিকের ষড়যন্ত্র হাজার হাজার কোটি গুণে বড়। 7 দিন পর্যন্ত আগুন জ্বলে, ইতিহাসে পৃথিবীর আজ পর্যন্ত এরকম নজির নেই যে আমি শুনিনি যে 7 দিন পর্যন্ত আগুন নেবেনি। কথা বলেন? এক ইব্রাহিম আলাইহিস সালামের আগুন বাদ দিয়ে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে 40 দিন পর্যন্ত সে আগুন প্রজ্বলিত ছিল। আল্লাহ তাআলা আগুনকে হুকুম করেছে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তোমাকে আমি হুকুম করলাম তুমি ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, শান্তির বিছানা হয়ে যাও। বলি না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তো এখানে দেখেন এমন এক আগুন জ্বলেছে ভাই, বড় বড় জাহাজ, হেলিকপ্টার, দেখতেছি তো ভিডিও চিত্রে, তারপরেও নিতেছে না যে তারা কি রকম ভাবে মুসলমানের উপরে নির্যাতন করেছে। ছোট্ট ছোট্ট মাসুম নিষ্পাপ বাচ্চাগুলিকে বোমা মেরে উড়ে দিয়েছে। তারা না খেয়ে মায়ের কোল থেকে এরকম ভাবে সন্তান একবারে মনে করেন যে গুলির আঘাতে, বোমার আঘাতে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। আর তারা অসহায় মজলুম অবস্থায় আমার মালিকের কাছে দোয়া করেছে, আল্লাহ তোমার হাতে বিচার দিলাম, কারণ সেই সময় তারা অসহায়।
আমার আল্লাহ কি শুনেছে? যারা মানুষের উপরে জুলুম করবে, যারা মানুষের উপরে অত্যাচার করবে, তাদেরকে এই শাস্তি দুনিয়ার মধ্যেই পেতে হবে। সেটা যদি মানুষ না বোঝে, যে মানুষের অপরাধ করেছে সে অবশ্যই বুঝবে, যাহারে আমি ওই লোকটার অমুক ক্ষতিটা করলাম। বলেন আছে না নাই? ভাই, মানুষ তো এখনো আমরা মানুষ হতে পারি নাই। আমরা শিক্ষিত বটে, আমরা ভালো পোশাক পরি বটে, কিন্তু আমাদের অন্তরটা হিংসায় ভরা। বলেন আছে না নাই? যান না জজ কোর্টে, হাইকোর্টে, যা দেখেন না 200-500 টাকার বিনিময়ে হাওয়াই সাক্ষী দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে। আছে না নাই? আপনার সাক্ষী নাইতে কি হয়েছে? দেন না 500 জায়গায় 1000, কয়টা সাক্ষী লাগে? আপনার কিছু বলা লাগবে না যে? তাহলে এরা কারা? তাহলে এইরকম লোক যদি সমাজে বসবাস করে, আল্লাহর রহমত পাওয়া যাবে ভাই? তো এইগুলি বিষয় আপনাকে আমাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আমি যে আজকে দুনিয়ার মধ্যে আছি, আজকে যে আমার সংসারে 5 কেজি চাউল লাগে এবং আরো খরচ করতে ইত্যাদি ইত্যাদি 500-700 টাকার প্রয়োজন হয়, এইগুলো আপনার মাথায় চিন্তা আছে। রাতে ঘুমাইলে পরে পরের দিনে কি খাবো টেনশন হয়। কিন্তু আজকে আপনি নামাজ পড়লেন, জুমার নামাজ পড়লেন, কিন্তু জুমার নামাজ পড়ে যখন বাহির হয়ে গেলেন, আপনার উপরে যে আসরের নামাজ ফরজ হয়েছে, জুমার নামাজ না পড়লে যেরকম গোনা হয়, আসরের নামাজ না পড়লে একই গোনা হয়। কিন্তু আপনি জুমারটাকে বুঝলেন, কিন্তু আসরটাকে বুঝলেন না, মাগরিবকে বুঝলেন না, এশাকে বুঝলেন না, ফজরকে বুঝলেন না। এর জন্য কি আপনার চিন্তা হয় না? কথা বলেন না কেন? চিন্তা হয় না? চিন্তা করবেন। কেন চিন্তা করবেন? কারণ দুনিয়া একদিন সমান সমান, যে বলা হয়েছে কিয়ামতের একদিন সমান সমান দুনিয়ার 1000 বছর। হিসাব একটু মিলাবেন। দুনিয়া 1000 বছর সমান সমান কিয়ামতের একদিন। হিসাব করে দেখা যায় পরে মানুষ যদি 100 বছরের হায়াত পায়, মাত্র দুনিয়ার বুকে 2.5 সেকেন্ড বেঁচে থাকে। কত সেকেন্ড? কিয়ামতের ময়দানে শুনেছেন আপনারা এগুলো শোনা আওয়াজ, যে আল্লাহ যখন প্রশ্ন করবে, এই নেবো খারাপ, তোকে দুনিয়া আমি হায়াত দেই নাই, তুমি কি আযান শোনো নাই, আলেম ওলামার কথা শোনো নাই, তোমার মা বাবা ছিল না, বড়রা ছিল না, মা বাবার খেদমত, বড়দের সম্মান, আলেম ওলামাদের তারিফ করা, এগুলো কি শোনো নাই? তখন বলবে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে আরেকটা বার সুযোগ দাও, আমি এগুলো শুনতে পাই নাই। এমনও বলবে যে আল্লাহ আমি তো দুনিয়াতে যাইয়ে নাই। কারণ দুনিয়াটা তার কাছে একটা স্বপ্নের মতো মনে হবে। কি মনে হবে ভাই? স্বপ্ন। দেখবেন অনেকেই স্বপ্ন দেখি আমরা, ঘুমের মধ্যে বিয়ে করছি, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, অনেক টাকার মালিক হয়েছি, অনেক খুশি, এখানে যাই ওখানে যাই, ঘুম ভাঙলে পরে একটাও নেই। হয় কি হয় না? হ্যাঁ, একটাও নেই। এইরকম দুনিয়াতে যে আপনি এত নেতা ছিলেন, এত খেতা ছিলেন, এত বড় আলেম মুফতি ছিলেন, এত বড় মুহাদ্দিস ছিলেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের ভয়ে ডরে সেই আলোচনাগুলো সামনে আসতেছে। মেরাজের আয়াত পড়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুবই তার আপনজন তার কাছ থেকে যখন বিদায় নিয়ে গেল, তিনি যখন অনেক চিন্তায় চিন্তিত হলেন, তখন আল্লাহ তাআলা দিদার লাভ করলো, যেদিকে আমরা বলি মেরাজ। আল্লাহ দিদার লাভ করলো, সেই আলোচনাগুলো পরে আসতেছে। তো এর জন্য বর্তমান আমরা যে বিষয়টা খেয়াল করি, লক্ষ্য করি, যে আজকে আমরা দুনিয়ার মধ্যে কয়েকদিন বেঁচে থাকবো, মাত্র 2.5 সেকেন্ড, যেটিকে স্বপ্নের মতো মনে হবে কিয়ামতের ময়দানে, সেই 2.5 সেকেন্ডের জন্য আমরা কি না করি ভাই বলেন? এই 2.5 সেকেন্ডের জন্য আরে বাবা ছেলেকে, ছেলের হক মারে, আছে না নাই? আবার ছেলে বাবার হক মারে, ভাই বোনের হক মারে, বোন আবার ভাইয়ের হক মারে, প্রতিবেশী এলাকাবাসী যারা আছে 1 হাত জায়গার জন্য রাস্তা বন্ধ করে দেয়, বাড়ির পানি যদি তার সীমানায় পড়ে এর থেকে মামলা মোকদ্দমা হয় মাত্র 2.5 সেকেন্ডের জন্য। কিন্তু যেখানে আবাদান শুরু আছে, শেষটা কোথায় কাহারও জানা নাই, এমন একটা সময়ের জন্য আপনার আমার কখনো অনুশোচনা হয় না। কথা বলেন ঠিক কিনা?
মানে দুনিয়ার 2.5 সেকেন্ডের জন্য কি না কি করি, কোন ক্রিম মাখলে পরে আমার চামড়া ঢিল হবে না, কোন কলম ব্যবহার করলে চুলে পাক ধরবে না, কোন তেল ব্যবহার করলে দাড়িতে পাক ধরবে না, কোন ওষুধ খাইলে পরে যৌবন ঠিক থাকবে, এই ফিকির তুমি করলা। আর যেখানে শুরু আছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে জানটা নিয়ে চলে যাবে, শুরুটা হয়ে গেল, কিন্তু কোথায় যে শেষ হবে এটা কাহারও জানা নাই। ওই সময়ের জন্য আপনার আমার কোনো চিন্তা নাই। কথা বলেন না ঠিক কিনা? যদি চিন্তা থাকতো আপনি বেশি হাসতেন না, কাঁদতেন বেশি। যদি চিন্তা থাকতো ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ কাজা করতেন না, নামাজের ইহতিমাম করতেন, তাহাজ্জুদ করতেন, বড়দেরকে সম্মান করতেন, ছোটদেরকে স্নেহ করতেন, বাবা মার খেদমত করতেন, আত্মীয় স্বজনের হক আদায় করতেন, প্রতিবেশীর হক আদায় করতেন। কিন্তু চিন্তা হয় না বিধায় কাউকে কোনো তোয়াক্কা করি না, কারণ আমি তো অনেক পয়সাওয়ালা। ও থানায় 1000 দিবে, আমি 10,000 দেব। কার কথা শুনবে ভাই? আছে না নাই? আমি জানি এটা রাইট, সত্য, জানার পরেও টাকা দিয়ে ধামা চাপা দেয়। এরকম রহরহ প্রমাণ সহ কথা বলতে পারবো ইনশাআল্লাহ। প্রমাণ সহ কথা বলি যে বিভিন্ন জায়গায়। এর জন্য বিষয়গুলো নোট করে নেই, কোন জায়গায় হয় তথ্যগুলো মনে রাখি, এগুলো উদাহরণ দেওয়ার জন্য বাস্তবতা বলার চেষ্টা করি। ভাই, কারো যদি মনে কষ্ট হয়, কাউকে আঘাত দেওয়া, কষ্ট পাওয়া, এগুলি উদ্দেশ্য নয়। এগুলি বলি কেন? যে এগুলি বলতে হয়, বললে পরে মনে হয় যে আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা করব নেকির কাম, এবং আমরা যারা আছি আমাদের সকলকে একদিন মরতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চলতে হবে, ঠিক কিনা? এই জন্য এই যে দোয়াটার কথা বললাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ এই রজব মাসের বরকত আমাকে দান করো, শাবান রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিও আল্লাহ। এই যে আল্লাহ রাসূল দোয়া করেছেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ, মাসুম, নিষ্পাপ, তিনি কেমন সম্মানের অধিকারী আপনারা জানেন। 2টি মুজিজার কথা বলি। এই 2টি আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কোন একজন নবীকে আল্লাহ তাআলা এই 2টি মুজিজা দেননি, যা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। যে দেখেন, যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার কাছে নিলেন, অর্থাৎ যখন মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ঊর্ধ্বগমনে, ঊর্ধ্ব আকাশে আল্লাহ তাআলা দিদারে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিনাকে চাক করেছেন। কি করেছেন ভাই? যেটাকে ইংলিশে বলে ওপেন হার্ট সার্জারি। অনেকেরই হয়েছে। আমি সোনাফুলি মাদ্রাসা থেকে পড়াশোনা করছি। আমাদের সোনাফুলি মাদ্রাসার হাদিস বিভাগের যিনি প্রধান, মুফতি মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, ওনার বেশ কিছুদিন পূর্বেই ওপেন হার্ট সার্জারি হয়েছে, আমাদের শিক্ষক। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাকে বলা হয় সিনা চাক, যেটা আর অন্য কোন নবীর হয় নাই। বুঝতে পেরেছেন আপনারা? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেকটি বিশেষ মুজিজা হচ্ছে, কোন নবী আল্লাহ তাআলা দিদার লাভ করতে পারেন নাই, শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই কথাটি আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিলেন। সুবহান